হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা ভালো নিউজ নিয়ে এসেছি। তো যেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই নিয়ে একটা ভালো মানে সরকারি বিজ্ঞপ্তি উঠে এসছে। আজকে ঘোষণা করা হয়েছে যে নতুনদের মানে যারা এখনও অবধি মানে কি বলবো, এখনও অবধি ধরুন পায়নি, মানে অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার কোনোটাই পায়নি, সেটা নিয়ে একটা খুব ভালো মানে নিউজ এসছে। তো যেটার জন্য আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করেছিলেন। তো সেই সম্বন্ধিত নিউজ আজকে একটা এসেছে, তো সেটাই মানে আপনাদের সাথে আমি শেয়ার করব বলে সঙ্গে সঙ্গে চলে এসেছি। কিছুক্ষণ আগে এই নিউজটা এসেছে, যেটা সরকারি বিজ্ঞপ্তি। আমি সবসময় আপনাদেরকে বলেছি যে কোনো রকম ভুয়ো ভিডিও বা কোনো রকম খারাপ ভিডিওর দিকে নজর দেবেন না। শুধুমাত্র সরকারি যে সমস্ত ঘোষণাগুলো করা হচ্ছে শুধু সেই সমস্ত কথাতেই বিশ্বাস করবেন এবং সেই হেডলাইনগুলোই পড়বেন। তো সেই রকমই একটা আজকে নিউজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন, কারণ আমি একদমই নতুন নতুন ভিডিও বানাচ্ছি। তবু আমি চেষ্টা করব যাতে ভুলভাল কোনো নিউজ বা খবর আপনাদের সামনে না আসে, সেটা আমি সবসময় চেষ্টা করছি বা করব। আমি চাইলে রোজই একটা করে ভিডিও ভুলভাল দিতে পারি, কিন্তু আমি দিই না, কারণ আমার মনে হয় যে সঠিক তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরলে জিনিসটা বেশি ভালো হবে। তো সেই জন্য আজকে আপনাদের সামনে সবথেকে ভালো এবং আপনাদের অনেক দিনের মানে কি বলবো অপেক্ষার একটা ভিডিও আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে অন্নপূর্ণা মানে ভাণ্ডারের যে নতুন প্রকল্প, মানে যেটাতে ফর্ম ফিল আপ, সেটা কবে থেকে শুরু হবে বা কবে থেকে আপনারা আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তারা তো অন্নপূর্ণা ভাণ্ডারে অবশ্যই ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু যারা ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার মানে এতদিন লক্ষ্মীর ভাণ্ডার নেয়নি বা পায়নি কোনো কারণবশত, তো তারা কীভাবে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে বা কবে থেকে সেই অ্যাপ্লাই শুরু হবে, সেই রকমই একটা জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো আজ এখন অবধি শুরু হয়নি, কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং সেই বিষয়েও আমি নিশ্চয়ই বিস্তারিত একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে আমরা দেখে নিই, চলুন, যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কি কি মানে কথা আমাদের শুভেন্দু মহাশয় বলেছেন, সেটা আমরা দেখে নিই। তো অন্নপূর্ণা যোজনার কাজের ফর্ম ফিল আপ দেখুন কাল থেকে শুরু হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন। তিনি বললেন যে প্রশাসনিক বৈঠকে ঠিক করা হয়েছে যে জনকল্যাণ শিবির হবে চালু থাকা এবং আগামী দিনে আসতে থাকা সমস্ত স্কিমের বেনিফিট মানুষকে দেওয়া হবে। মানে ধরুন এই কথাটার মানে হচ্ছে যে তিনি প্রশাসনিক বৈঠক, আজকে যে প্রশাসনিক বৈঠকটা ছিল তাতে তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন যে সমস্ত জনকল্যাণমূলক এতদিন মানে চালু ছিল বা সেইগুলো যেগুলো আবার নতুনভাবে চালু হচ্ছে সেগুলো আগামী দিনেও বা যে যে সমস্ত প্রকল্পগুলো আসছে সেগুলোর বেনিফিট বা স্কিম মানুষকে দেওয়া হবে, সেগুলো কোনো রকম মানে অন্যথা হবে না। তো সেক্ষেত্রে আবার দেখুন কী হয়েছে, আজকে তিনি 3টে জেলাতে কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেছেন এবং দলের বাংলা বেঞ্জির ছবি মুখ্যমন্ত্রী আধিকারিক বৈঠকে যোগ দিয়ে তৃণমূল বিধায়ক সাংসদের উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি জেলা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। এই দিন সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন বেশ কয়েকটি বিষয় নিয়ে। কি কি জানিয়েছেন চলুন আমরা আগে পড়ে নিই। জানিয়েছেন যে এদিন তিনি বলেছেন যে প্রশাসনিক বৈঠকে ঠিক করা হয়েছে সব জায়গায় জনকল্যাণমূলক শিবির চালু হবে, চালু থাকা এবং আগামী দিনে আসতে থাকা সমস্ত স্কিম আমরা বেনিফিট মানুষকে দেব। 15, 16 এবং 17 জুন এই শিবির হবে। ভারত সরকার ও রাজ্য সরকারে আটকে থাকা সমস্ত স্কিমের সুবিধা পাবেন মানুষেরা। পশ্চিমবঙ্গে যোগা দিবস পালন হবে উৎসবের মতো, সবাই এটা পালন করবে। ছবি তোলার জন্য যোগা পালন করতে যাবেন না কেউ। প্রোটোকল মেনে আয়ুষ দপ্তরের নিয়ম মেনে করুন। আয়ুষ দপ্তরের স্বাস্থ্য ও আলাদা করা হবে, দায়িত্ব দেওয়া হবে একজন অফিসারকে। বিষয় অন্নপূর্ণা যোজনা এবং লক্ষ্মীর ভাণ্ডার। তাহলে যেটির জন্য মানে সবাই অপেক্ষা করে আছে এতদিন ধরে, সবাই মানে আশা করে আছে যে যেটা আমরা লক্ষ্মীর ভাণ্ডার এতদিন পেতাম সেটা অন্নপূর্ণা ভাণ্ডারে কবে আমরা পাবো। অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার নিতেন না বা কোনো কারণবশত মানে পেতেন না। তো সেই ক্ষেত্রে ধরুন এবারে অনেকেই আশা করে আছে যে অন্নপূর্ণা ভাণ্ডারটা তারা নেবেন বা তারা পাবেন। তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে কাল বিকেলে ফর্ম ফিল আপ প্রকাশিত হবে। কাল বলতে কাল মানে আজকে হচ্ছে 26 তারিখ, কালকে 27 তারিখ বিকেলবেলা ফর্মটা মানে বেরোবে। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ করতে হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট হবে তত তাড়াতাড়ি সুবিধা পাবেন, মানে যত তাড়াতাড়ি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তত তাড়াতাড়ি সেটা আপনাদের মানে ভালো হবে। মানে তত তাড়াতাড়ি যে কোনো ক্ষেত্রে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার যখন এসেছিলো তখনও ধরুন আগে যেমন হয়েছিল যে আমরা ফর্ম ফিল আপ করেছি তারপরে গিয়ে আমরা টাকাটা তাড়াতাড়ি পেয়েছি। এবার যদি তারা ধরুন ফর্ম ফিল আপ করেনি বা লেট করেছে, তারা ধরুন টাকাটা পেতেও তাদের লেট হয়ে যাবে। এখন অবধি অনেকের টাকা আটকে আছে বা হয়তো পায়নি, এরকম হয়েছে। এই ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার চলবে। স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় আনা হবে। মানে যারা ধরুন এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হবেন। তো সেটারও একটা বিজ্ঞপ্তি আছে, সেটা ভালো করে আপনারা পড়বেন। সরকারি বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিগুলোর দিকে নজর রাখার চেষ্টা করবেন যে মানে কীভাবে কোথা থেকে কী ফর্ম ফিল আপ করতে হবে না হবে সমস্ত কিছু। আপনাদের যদি ধরুন কারুর কোনো সংশয় থাকে, আপনারা যদি কোনো গ্রামাঞ্চলে থাকেন তাহলে আপনারা আপনাদের পঞ্চায়েতে গিয়ে খোঁজখবর লাগাবেন যে কী ধরনের মানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমাদেরকে কিছু করতে হবে কি হবে না, এই খবরটা আপনারা ওইখানে গিয়ে লাগাতে পারেন। আর যারা ধরুন পৌরসভা এলাকায় থাকেন বা মিউনিসিপ্যালিটি এলাকাতে থাকেন তারা কিন্তু মিউনিসিপ্যালিটিতে গিয়েও খোঁজ লাগাতে পারেন, বা আপনার চেনা জানা যদি কেউ থাকে তাদের মাধ্যমে খোঁজ লাগাতে পারেন যে মানে আমাদেরকে কিছু মানে কোনো ফর্ম সাবমিট করতে হবে কিনা বা কোনো ভেরিফিকেশান করতে হবে কিনা, আধার ভোটার কার্ড দিতে হবে কিনা। অনেক জায়গায় আমি দেখছি যেখানে আধার ভোটার কার্ড ভেরিফিকেশান হচ্ছে, যেমন আমাদের মানে পঞ্চায়েত এলাকাতে আমাদের কিছু চেনা জানা মানুষরা আছে যারা কিন্তু ভেরিফিকেশান করছে আধার ভোটার দিয়ে। যাদের ধরুন এসআইআরের নাম বাদ পড়েছে তাদেরকে ফোন করে ডাকা হচ্ছে, বা যাদের ধরুন এসআইআরের নাম বাদ পড়েনি তাদেরকেও ধরুন ফোন করে ডাকা হচ্ছে, বা বলা কোনো সমস্যা থাকলে তাদেরকে ফোন করে কিন্তু ডাকা হচ্ছে। তাই ফোনটা সবসময় অন রাখার চেষ্টা করবেন, আর সবসময় চেষ্টা করবেন যে যাতে ফোনে ব্যালেন্স থাকে, কারণ অনেক সময় হয় যে আমাদের ইনকামিং বন্ধ হয়ে যেতে পারে অনেক দিন রিচার্জ না করার ফলে। তো সেই ক্ষেত্রে এইটা একটু চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আগামীকাল বিকেলে নবান্ন থেকে সকলের উপস্থিতিতে একটি ফর্ম পাবলিশ করা হবে, মানে সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার পূরণ করতে হবে। কাল সব বিস্তারিত বলা হবে, মানে কালকেই সমস্ত কিছু বিস্তারিত বলবেন যে কীভাবে কী করতে হবে। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া কাল থেকেই শুরু হয়ে যাবে। যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3000 টাকা ঢুকবে, মানে যেমন স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ হবে। মানে ধরুন আজকে একটা স্টেপ হলো, কালকে মানে যেমন হয়, মানে যেমন আমাদের দুয়ারে সরকারে হয়েছিল সেরকম টাইপেরই, যাদের আগে ফর্ম ফিল আপ হয়েছিল তো তারা ধরুন আগে টাকাটা ঢুকতে শুরু হয়েছিল, সেরকমভাবে যে যেমন ফর্ম ফিল আপ করবে তার তেমনভাবে টাকা ঢুকবে। আয়ুষ্মান ভারতে কনভার্ট না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী চলবে, মানে যতক্ষণ না আয়ুষ্মান ভারত মানে আসছে ততক্ষণ কিন্তু আমাদের স্বাস্থ্যসাথীটাই চলবে। তো আয়ুষ্মান ভারত আসার আমার যতদূর মনে হচ্ছে, আমি যেটুকু নিউজ পেয়েছি, আয়ুষ্মান ভারত কিন্তু আমাদের জুলাইয়ের আগে বা 2-3 মাস একটু সময় একটু লাগবে, কারণ সমস্ত কিছু সরকারি প্রকল্প এত ঝট করে তো পসিবল নয়, তো একটু সময় লাগবে। ততদিন কিন্তু স্বাস্থ্যসাথী আমাদের চলবে। আমরা যদি কোনো হসপিটালে বা এতে যাই ততদিন কিন্তু স্বাস্থ্যসাথীতে কোনো রকম গাফিলতি হবে না, বা স্বাস্থ্যসাথী দেবে না এমন নয়, দেওয়া হবে। তেমনই লক্ষ্মীর ভাণ্ডারেও কন্টিনিউড হচ্ছে, অফলাইন এবং অনলাইন থাকবে, মানে অফলাইনেও ফর্ম ফিল আপ হবে, আবার অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ হবে অন্নপূর্ণা ভাণ্ডারের। অন্নপূর্ণার ভাণ্ডার পেতে গেলে কিন্তু কি হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী কী পরিষেবা রাখতে হবে, জুনের আগেই করতে হবে এই কাজ। এগুলো আপনারা ভিডিও দেখে নিতে পারবেন, বা আপনাদেরকে আমি বিস্তারিত ভিডিও দেবো যে কি কি করতে হবে না হবে। তবে আমি যেটুকু খবর আমার জানা আছে যে যাদের ধরুন পঞ্চায়েত এলাকা, আপনাদের সমস্ত কিছু কোনো রকম কোনো ভিডিওর কিছু নয়, আপনারা একটু চেষ্টা করবেন যে আপনাদের চেনা জানা পঞ্চায়েত এলাকায় কোনো রকম কোনো ভেরিফিকেশান হচ্ছে কিনা বা কোনো ফোন আসছে কিনা। আমাদের এখানে কিন্তু ভেরিফিকেশান হচ্ছে বা ফোন আসছে, যাদের ধরুন অসুবিধা আছে বা যাদেরকে দরকার আছে, মানে যে ফোন নাম্বারটা রেজিস্টার আছে সেই ফোন নাম্বারে কিন্তু ফোন আসছে। তো আপনারা একটু চেষ্টা করবেন ফোনটা ধরার, বা ফোনটা কোনো রকম আননোন নাম্বারে এলেও ফোনটা একটু ধরার চেষ্টা করবেন। আচ্ছা, এছাড়াও কি বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, এর জায়গায় নাম দেয়া হচ্ছে আপনার সরকারকে বলুন। মানে মুখ্যমন্ত্রীকে বলা, মানে বলুন বা এরকম কথা যেটা বলা হতো সেটা না বলে আপনার সরকারকে বলুন, এই নাম ঠিক করেছেন শ্রমিক ভট্টাচার্য, আর এই নামকে তিনি গ্রহণও করেছেন। মানে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় এই নামটিকে গ্রহণও করেছেন, কারণ মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছেন না যে যাতে মানুষের কোনো অসুবিধা হয়। তিনি সরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, এবং সরকারকেই, মানে মানুষের সরকার, মানুষের হয়ে তিনি কাজ করতে চাইছেন। এটি একটা খুব ভালো কথা উনি বলেছেন। তো আপনারা সমস্ত কিছু ভালোভাবে দেখে নিয়েছেন। এই লিঙ্কটা আপনারা এখানে পেয়ে যাবেন, মানে আপনারা এরকম সার্চ করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। আপনাদের নিজেদেরও যদি পড়তে সুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা ফর্মটা ভালো করে পড়ে নিতে পারবেন। তাহলে আপনাদের জন্য এটাই সবথেকে বেশি এখন খুশির খবর, সেটা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার কাজ বা ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, মানে হয়ে গেছে নয়, সরি, কাল থেকে শুরু হবে। কাল বিকেলে কিন্তু ফর্ম বার হবে। তো মানে সেই বিষয়েও, মানে ফর্ম কীভাবে ফিল আপ হচ্ছে না হচ্ছে সেই বিষয়েও আমি ভিডিও অবশ্যই করব, আপনারা অবশ্যই জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো এটা একটা অবশ্যই ভালো গুড নিউজ। আপনারা অনেক দিনের অপেক্ষা, সবারই একটা অনেক দিনের অপেক্ষা ছিল, বা যেদিন থেকে ধরুন আমাদের নতুন সরকার গঠন হয়েছে সেদিন থেকেই আমাদের একটা আশা ছিল যে একটা নতুন কিছু হবে এবারে, আমরা সেই আশা নিয়ে একটা এগোচ্ছিলাম। তো সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারটা মেন মানে টার্গেট ছিল মানুষের, যে অন্নপূর্ণা ভাণ্ডারটাই প্রথমে শুরু হবে, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার এতদিন চলেছে
সেটাই অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হবে। তো সেক্ষেত্রে ধরুন আমরা একটা, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মহিলা বা ঘরের প্রত্যেকটা মানুষের কাছেই এটা একটা মানে খুবই আনন্দের বিষয়। তো আপনারা অবশ্যই আমার ভিডিও ফলো করুন এবং দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং পাশে থেকে আমার সাহায্য করুন এবং আপনাদেরকে সমস্ত কিছু সঠিক তথ্য আমি তুলে ধরবো। কোনো কিছু ভুলভাল নিউজ আমি তুলে ধরবো না। তাতে যদি আমাকে সপ্তাহে একটাও ভিডিও আপলোড করতে হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে সঠিক তথ্যটাই তুলে দেওয়ার। মানে আমাদের সরকারি প্রকল্পের যে সমস্ত মানে সত্যভাবে যেগুলো মানে তুলে ধরা উচিত, মানে যেগুলো সত্য, যেগুলোর কোনো রকম কোনো ভুয়ো নেই, শুধুমাত্র নিজেদের ভিউজ কামানোর জন্য বা কোনো রকম কিছু পোর্টালে মানে বেরোলো না সেটা সম্পর্কিত একটা ভিডিও আমি তৈরি করে দিলাম, এমন কিন্তু আমি করব না। আমি সবসময় চেষ্টা করব যে যাতে আপনাদেরকে আমি একটা ভালো এবং সঠিক তথ্য দিতে পারি। তো এটি একটি খুব